Hello video, welcome to new guys. Oh sorry. Hello guys, welcome to new video. গাইস গতকালকে আমি একটা ফোন অর্ডার করছি আর সেই ফোনটা চলে এসেছে আমার কুরিয়ার সার্ভিস থেকে ফোন দিছিল। তাই আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে। আর কুরিয়ার সার্ভিসের অফিস হলো ঝিনাইদহ শহরে। আর আমি এখন যাব কালীগঞ্জ থেকে তারপর ঝিনাইদহ যাব। কালীগঞ্জ থেকে গেলে আমার সহজ হবে, এই জন্য আমি কালীগঞ্জ থেকেই যাচ্ছি। আমি এখন বাজারের পাশে দাঁড়িয়ে রয়েছি, গাড়ির জন্য অপেক্ষা করছিলাম আর নিজের মুখটা দেখছিলাম। হঠাৎ করে এই গাড়ি আসছে আর আমি গাড়িতে উঠে পড়ছি। আর এটা আমার চেনাশোনা ড্রাইভারই, এই জন্য আমি সামনে বসে ভিডিও করতে পারছি। আর আমি সামনে বসে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমাদের কালীগঞ্জ শহরে। আর এইটা আমি মিনি পদ্মা সেতু বলি, কারণ একদম পদ্মা সেতুর মতোই এইটা তৈরি করা, ফুল ডিজাইন ঠিক পদ্মা সেতুর মতোই। ইজি বাইক থেকে নেমে আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম। ভাবলাম আপনাদের একটু সার্কেলটা ঘুরে ঘুরে দেখাই। আমি সার্কেলটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি বাস চলে এসেছে। আর বাস আসার সাথে সাথে আমি উঠে পড়ি, না হলে সিট পাইতাম না। আর পাশে আমার এক কাকু ছিল, এই জন্য আরও ভিডিও করতে পারি নাই। গাইস, এই গাড়িতে উঠলে মনে হয় যে দেহ থেকে প্রাণটা ছুটে বেরিয়ে গেল, কারণ এ সবসময় এত গতিতে চলাফেরা করে, কোনো সময় স্লো যায় না। এই জন্য আমি এই গাড়িতে উঠতে চাই না, তারপরে উঠতে হলো তাড়াহুড়াই। আর কিছুক্ষণের ভিতরেই আমি চলে এসেছি আমাদের ঝিনাইদহ শহরে। আর আমি এখন রয়েছি বাস টার্মিনাল থেকে আমি সোজা চলে যাচ্ছি সদরের উদ্দেশ্যে। আর এইটা হলো ঝিনাইদহের নতুন ব্রিজটা একটু সুন্দর আছে, তবে রং চং ওইটা একদম বেহাল হয়ে গেছে। তারপরে অনেক সুন্দর জায়গাটা। এবং ওখানে আমি কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাই। ওখানে যে আমার ভিডিও করতে দেয়নি, আমি অনেক রিকোয়েস্ট করছিলাম যে ভিডিও করার জন্য, কিন্তু আমার পারমিশন দেয়নি, এই জন্য আমি ভিডিও করতে পারিনি। এইটা হলো আমার সেই পার্সেল, হাতে দেখতে পাচ্ছেন তো। এবং পার্সেলটা নিয়ে আমি আবারও তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, কারণ বাসায় কেউ ছিল না। আর এদিকে আমার একটা ছোট ফার্ম আছে, আপনারা তো জানেন। এবং বাড়ি এসে আমি তাড়াহুড়োই আনবক্সিং করা শুরু করেছি। আমি প্রথমে এই প্যাকেট থেকে বক্সটি বের করে নিই এবং সাবধানে খোলার ট্রাই করছিলাম, কিন্তু বুঝতেই পারছি না কোন দিকটা খুলবো। তো চেষ্টা করলাম একদিক থেকে, যে কোনো এক পাশ থেকে আমি শুরু করে দিই। আমার খুবই ভয় লাগছে, কারণ এর ভিতরে যে কি যে আছে আমি নিজেও জানি না। কারণ এর অনেক ভিডিও আমি দেখছি যে ফোন অর্ডার দিলে বিভিন্ন ধরনের ক্যাচিং এইসব আসে। তা সত্যি আমার ভাগ্য খুবই ভালো যে আমি সত্যি ফোন পেয়েছি। তা একদম জেনুইন ফোন, অন করাই আছে। তার নিচেই চার্জার ছিল, চার্জারটা বের করতে যে পড়ে গেছে। এই হলো চার্জার, ব্ল্যাক কালারের। আর ফোনটা হলো নীল কালারের। ফোনটা আনবক্সিং করে আমি অনেকক্ষণ চালাই, ফোনটা অনেক সুন্দর চলছিল। আর গাইছে একটা কথা বলতে ভুলে গেছি, আর ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ। আমি ওয়াটারপ্রুফ এখানে টেস্ট করিনি, আমি ফোনটা কিছুদিন ব্যবহার করব এবং তারপরেই ওয়াটারপ্রুফ টেস্ট করে আপনাদেরকে ভিডিও উপহার দেব। যারা অনলাইনে অর্ডার করে ফোন কিনতে চান, তারা অবশ্যই নিজ দায়িত্বে ফোন কিনবেন এবং সব দিক বিবেচনা করে ফোনটা নেবেন। গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।